আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইসরায়েল ও গাজার মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই অনেক কিছু বদলে যেতে দেখা গেল। মানুষ বলছে সব ঠিক হয়ে যাবে, ডোনাল্ড ট্রাম্পকেও বলতে শোনা গেল সব কিছু ঠিক পথে চলছে। অনেক কিছু ঘটেছে, কিন্তু সবই যেন ঠিক হতে শুরু করেছে। আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো। প্রথম খবর হলো, ইসরায়েলি সেনাদের পিছু হটতে দেখা গেছে, কিন্তু তারা পুরোপুরি ফিরে যায়নি, এখনও আছে। তারা গাজা সিটিতে অবস্থান করবে এবং দ্বিতীয় ধাপ সম্পূর্ণ সফল না হওয়া পর্যন্ত সেখানে থাকবে। দ্বিতীয় খবর, গাজা এখন উৎসবে মেতে আছে, যা ইসরায়েলের জন্য এক শোকের বার্তা। তৃতীয় খবর হলো, ইসরায়েলের সেনারা কোন কোন এলাকায় অবস্থান করবে, যেটা সেই যুদ্ধবিরতির চুক্তিতেই স্পষ্ট করা হয়েছে, যদিও এখনও সেই চুক্তিতে সই হয়নি। আপাতত প্রথম ধাপ অনুযায়ী তারা নির্দিষ্ট কিছু এলাকায় থাকবে। আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন দেশের নাগরিকরা যারা ইসরায়েলের হয়ে এই সংঘাতে অংশ নিয়েছিল, তারা এখন কিভাবে বিপাকে পড়েছে। চলুন শুরু করছি আজকের বড় খবর দিয়ে। প্রথমেই একটি ভিডিও সামনে এসেছে, দেখুন। একে একে তাদের কনভয় বেরিয়ে যাচ্ছে, সব ট্যাঙ্ক চলে যাচ্ছে। তাদের ট্যাঙ্কে পতাকা লাগানো। এরা আইডিএফ এর সেই সৈনিক যারা বিভিন্ন এলাকায় মোতায়েন ছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ফিরে যেতে হয়েছে। দাবি করা হচ্ছে, দ্য ইসরায়েলি আর্মি হ্যাজ উইথড্রন ইটস ফোর্সেস আউটসাইড দ্য গাজা স্ট্রিপ। ইসরায়েলি সেনারা গাজা উপত্যকার বাইরের অংশ থেকে সরে গেছে। গাজা স্ট্রিপের যে অংশে তারা অবস্থান করেছিল তা তারা এখন ছেড়ে যাচ্ছে, কারণ ইসরায়েল ও গাজার মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী তাদের সরে যেতে হবে। এখন গাজা থেকে দারুণ কিছু দৃশ্য সামনে এসেছে, দেখুন। ফিলিস্তিনি নারীরা কতটা আনন্দে ভিডিও করছে, মানুষের মুখে হাসি, দেখুন তারা কিভাবে আনন্দ উদযাপন করছে। হাতে ফিলিস্তিনের পতাকা, উচ্ছ্বাসে ভরা পরিবেশ। যুদ্ধবিরতির পর গাজার মানুষ আনন্দে আত্মহারা। মাশাআল্লাহ, গাজায় যুদ্ধবিরতির পর ফিলিস্তিনিরা আনন্দে মেতে উঠেছে। আল্লাহ যেন তাদের সবসময় সুখে রাখেন, আমিন। কিন্তু এবার এদিকেও দেখুন। এখানে দেখা গেল কিছু মানুষ মিষ্টি বিতরণ করছে। আফটার দ্য সিজফায়ার ইন গাজা, সুইটস অ্যান্ড ওয়াটার আর বিং ডিস্ট্রিবিউটেড ইন দ্য কোর্টইয়ার্ড অফ মসজিদ আল আকসা। যুদ্ধবিরতির পর গাজায় মসজিদুল আকসার আঙিনায় মিষ্টি ও পানি বিলি করা হচ্ছে। আল আকসা থেকেও এসেছে কিছু দারুণ সুন্দর দৃশ্য, দেখুন। অত্যন্ত আবেগময় এক ভিডিও সামনে এসেছে। ভাবুন তো, কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল ইসরায়েল, আর এখন ইসরায়েলের ভেতরে সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। কেন বলছি সেটা আপনাদেরকে দেখাবো। সময় আসবে যখন ইসরায়েলিরা ইসরায়েলিদের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে উঠবে। ভাবুন, গাজায় কি আবেগঘন দৃশ্য তৈরি হয়েছে, সত্যি আবেগময়। পরের খবর দেখুন। ব্রেকিং, হান্ড্রেড অফ থাউজেন্ডস অফ ফোর্সিবলি ডিসপ্লেসড ফিলিস্তিনিয়ান আফটার রিটার্নিং টু গাজা সিটি ফলোইং দ্য উইথড্রয়াল অফ ইসরায়েলি অকুপেশন ফোর্স। অর্থাৎ ইসরায়েলি দখলদার বাহিনীর সরে যাওয়ার পর জোর করে বিতাড়িত শত শত হাজার ফিলিস্তিনিরা এখন গাজা সিটিতে ফিরে আসছে। যাদের ভয় দেখিয়ে জোর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তারা এখন ফিরছে। দেখুন তাদের সারি, এই ছবিটি প্রমাণ। এর পাশাপাশি আরেকটি দৃশ্য দেখুন। দেখুন ইসরায়েলের এই নাটক। A ceasefire where Israel does not cease firing. অ্যারেস্ট বেঞ্জামিন নেতানিয়াহু। বলা হচ্ছে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে, কিন্তু বাস্তবে ইসরায়েল এখনো থামেনি। তারা ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে যাচ্ছে, একের পর এক আক্রমণ। এখন প্রশ্ন হলো, আর কতদিন পারবে এই নীতি চালিয়ে যেতে? কতদিন টিকবে ইসরায়েলের এই আগ্রাসন? এটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন কি পরিস্থিতি তৈরি করে ফেলেছে। সব কিছু আবার গড়ে উঠতে সময় লাগবে, কিন্তু অন্তত এটাকে এক ধরনের জয় হিসেবেও দেখা হচ্ছে। দেখুন চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, ধ্বংসাবশেষ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এসব ধ্বংসাবশেষ গাজায় ফেলে রেখে গেছে ইসরায়েল। তারা এখন এই নিয়েই আনন্দ করছে। আনন্দ করো, সমস্যা নেই, কিন্তু গাজা আবার দাঁড়িয়ে যাবে। সেই গাজা যে তোমাকে তোমার আসল চেহারা দেখিয়েছে, সেই ফিলিস্তিনরা যারা তোমাকে তোমার সীমা মনে করিয়ে দিয়েছে। তুমি যা করতে চেয়েছিলে তা করতে পারোনি। গাজাকে ধ্বংস করতে গিয়ে তুমি নিজের ব্যর্থতার ইতিহাস লিখে দিয়েছ। আর এখন ফিলিস্তিন রাষ্ট্র হয়ে গেছে, একটি স্বাধীন ফিলিস্তিন যে লড়বে, যে পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবে, মানুষের সঙ্গে যুক্ত হবে।
তুমি নিজের ধ্বংসের গল্প নিজেই লিখেছ। এটা এখন পুরোপুরি স্পষ্ট। আজ স্পষ্ট হয়ে গেছে ইসরায়েল নিজের সমস্যাগুলো নিজে তৈরি করেছে। ইসরায়েল রিটেন্স কন্ট্রোল অফ 58% অফ দ্য গাজা স্ট্রিপ। গাজা উপত্যকার 58% উপর এখনও ইসরায়েলের নিয়ন্ত্রণ রয়েছে। এটা সত্যি। আসলে ইসরায়েলি সেনারা বিভিন্ন অংশ থেকে সরে যাচ্ছে, কিন্তু মূল বিষয় হলো তারা এখনও সেই 58% দখল বজায় রাখবে যতদিন না যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়। এখন দেখুন, একটি নতুন ছবি সামনে এসেছে। ইন্টারনাল সিকিউরিটি ফোর্সেস ক্যান বি সিন ডিপ্লয়েড অ্যাক্রস গাজা সিটিজ ইন্টারসেকশনস। দেখা যাচ্ছে ইসরায়েলি সেনারা সরে গেলে সেখানে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। গাজা সিটির বিভিন্ন মোড়ে এখন তারা অবস্থান করছে। খান ইউনুস থেকেও ভিডিও এসেছে। মানুষ ফিরছে। হ্যাঁ, মানুষজন দলে দলে ফিরে আসছে তাদের ঘরে। এটি সেই সময়ের ছবি যখন পূর্ব খান ইউনুসের বানি সুহেইলাই মানুষ ফিরে আসছে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান এক গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। ইট ইজ ক্রুশিয়াল দ্যাট অল টার্মস অব দ্য সিজফায়ার ডিল বি ইমপ্লিমেন্টেড অ্যান্ড দ্যাট তুর্কি উইল টেক রেসপন্সিবিলিটি ফর মনিটরিং ইটস এক্সিকিউশন। অর্থাৎ যুদ্ধবিরতির চুক্তির সব শর্ত বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি এবং তুরস্ক তার কার্যকরী বাস্তবায়ন পর্যবেক্ষণের দায়িত্ব নেবে। তিনি বলেছেন, যুদ্ধবিরতির পর তুরস্ক নজর রাখবে চুক্তি ভঙ্গ হচ্ছে কিনা, কোনো পক্ষ শর্ত লঙ্ঘন করছে কিনা। একই সঙ্গে আরেকটি বড় খবর এসেছে। ব্রিটিশ সিটিজেন সার্ভিং ইন দ্য আইডিএফ ক্যান নাও বি ট্রাইড ফর ওয়ার ক্রাইমস ইন দ্য ইউকে। অর্থাৎ আইডিএফে কর্মরত ব্রিটিশ নাগরিকদের এখন যুক্তরাজ্যে যুদ্ধ অপরাধের অভিযোগে বিচার করা যেতে পারে। এই খবরও সামনে এসেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে কাজ করা ব্রিটিশ নাগরিকদের বিরুদ্ধে এখন যুক্তরাজ্যে যুদ্ধ অপরাধের মামলা চালানো হবে। বিভিন্ন দেশ থেকে যারা ইসরায়েলের হয়ে সেখানে গিয়েছিল তাদের জন্য এখন বড় বিপদ তৈরি হয়েছে, কিন্তু তাদের এই বিপদের মাঝেও আনন্দের জোয়ার বইছে অন্য প্রান্তে। জর্ডানে চলছে বড় উৎসব। যে জর্ডান এতদিন ইসরায়েলকে সমর্থন করে এসেছে, সেখানকার মানুষ এখন প্রচণ্ড আনন্দে মেতে উঠেছে। তারা উদযাপন করছে, কারণ এখন ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।